ত্রিপুরায় চোখের চিকিৎসা পরিষেবার উন্নয়নে অপটোমেট্রিস্ট নিয়োগের দাবি তীব্রতর। মুখ্য সচিবের হস্তক্ষেপ কামনা অল ত্রিপুরা অপটোমেট্রি অ্যাসোসিয়েশনের। রাজ্যে স্বাস্থ্য বিভাগের আওতায় দীর্ঘদিন ধরে অপটোমেট্রিস্ট পদে নিয়োগ বন্ধ থাকায় চোখের চিকিৎসা পরিষেবায় ঘাটতি দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের 19টি DHCHC হাসপাতালের জন্য ন্যাশনাল হেলথ মিশন NHM এর 20টি অস্থায়ী অপটোমেট্রিস্ট পদে নিয়োগ অবিলম্বে শুরু করার দাবিতে মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের হস্তক্ষেপ কামনা করেছে অল ত্রিপুরা অপটোমেট্রি অ্যাসোসিয়েশন। আজ সাংবাদিক সম্মেলন করে এক প্রেস বিজ্ঞপ্তিতে অ্যাসোসিয়েশনের পক্ষে জানানো হয়, কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যে রাজ্যের জন্য 25টি সিনিয়র অপটোমেট্রিস্ট পদ এবং 200টি অপটোমেট্রিস্ট পদের অনুমোদন দিয়েছে। এর মধ্যে 25টি সিনিয়র অপটোমেট্রিস্ট পদের অনুমোদন গত 17 মে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের চিঠির মাধ্যমে রাজ্যকে জানানো হয়েছে। সংগঠনের সভাপতি সুরজিৎ ভৌমিক বলেন, ত্রিপুরার মতো প্রত্যন্ত অঞ্চলে চক্ষু চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এবং সাধারণ মানুষকে দ্রুত সুলভ চিকিৎসা প্রদান করতে হলে যথাযথ সংখ্যক অপটোমেট্রিস্ট নিয়োগ অত্যন্ত জরুরি। অ্যাসোসিয়েশন সরকারের কাছে আবেদন জানিয়েছে, রাজ্যের প্রয়োজনে অন্তত 200টি অপটোমেট্রিস্ট, 25টি সিনিয়র অপটোমেট্রিস্ট এবং 50টি টেকনিশিয়ান পদে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করুক, যাতে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের মাধ্যমে মানুষের কাছে সুস্থ জীবনের অধিকার নিশ্চিত করা। সাংবাদিক বন্ধুদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য। আমরা মূলত এখানে দুটি বিষয় নিয়ে আলোচনা করতে আপনাদেরকে আহ্বান করেছি। মূলত যেটা হলো, গত মাসে আপনারা হয়তো অবগত আছেন যে আমাদের অপটোমেট্রি ডে সেলিব্রেশন উপলক্ষে আপনাদের প্রেস ক্লাবে, রাজধানী প্রেস ক্লাবে আমরা একটা সাংবাদিক সম্মেলন করেছি, যেটার মধ্যে আমাদের মূলত দাবি ছিল রাজ্য সরকারের কাছে আমাদের যে বেকার অপটোমেট্রিস্ট ভাই ও বোনেরা আছে তাদেরকে সহায়তা করার জন্য। সহায়তা মানে শূন্যপদ যে রয়েছে আমাদের অপটোমেট্রিস্ট পদগুলার, ও পদগুলা পূরণ করার জন্য আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করেছিলাম। তো যথারীতি আমাদের চলতি মাসের মে মাসের মাঝামাঝি সময়ে আমরা একটা নোটিফিকেশন পাই রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফে, যেটা হলো 19টা অপটোমেট্রিস্ট পোস্ট আমাদের জন্য ছাড়া হয়েছে। তো এটার মধ্যে আমরা অল ত্রিপুরা অপটোমেট্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই 19টা পোস্ট ছাড়ার জন্য রাজ্য সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তার পাশাপাশি আমরা রাজ্য সরকারের কাছে এটাও আবেদন করব যে বর্তমানে যে 50টা পোস্ট আমাদের রাজ্য সরকারের অধীনে আছে, এটার মধ্যে 23 জন খালি বর্তমানে চাকরিরত অবস্থায় আছে। বাকি যে শূন্য পদগুলো আছে তার মধ্যে শুধুমাত্র 19খানা পদ ছাড়া হয়েছে। কিন্তু আমাদের যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব সংস্থা যে ডাটা আছে আমাদের কাছে, তার মধ্যে প্রতি 20,000 মানুষের জন্য, 20,000 জনগণের জন্য একজন করে অপটোমেট্রিস্টের প্রয়োজন স্বাস্থ্য দপ্তরের অধীনে। কিন্তু আমরা যে রাজ্যের যে বর্তমান জনসংখ্যা আছে 38 লাখ ক্রস করবে, তো সেইটা রেশিও যদি আমরা ধরি তাহলে আমাদের রাজ্যে দরকার প্রায় 200 জনের মতন অপটোমেট্রিস্ট। তো যাই হোক, বর্তমানে রাজ্য সরকারের অধীনে 23 জন অপটোমেট্রিস্ট চাকরি করছেন এবং রাজ্যের স্বাস্থ্য মিশনের অধীনে 25 জনের মতন চাকরি করছে, যে 50 জনে 25 জন আর রাজ্য সরকারের অধীনে 50 জনে 23 জন। তো আমরা রাজ্য সরকারের কাছে এটাই আবেদন করব যে রাজ্যের জনসাধারণের স্বার্থে যে 200 জন ডাটা অনুযায়ী যে 200 জন লাগে প্রয়োজন, 200 জন প্রয়োজন অপটোমেট্রিস্টের, সেই শূন্যপদগুলা যদি অতি সত্বর পূরণ করা যায় তাহলে রাজ্যের সাধারণ জনগণের পাশাপাশি আমরা যারা অপটোমেট্রিস্ট ভাই ও বোনেরা আছে বেকার, তারাও হয়তোবা উপকৃত হতে পারে বলে আমরা আশা ব্যক্ত করছি। তো অল ত্রিপুরা অপটোমেট্রি অ্যাসোসিয়েশনের তরফে আমরা আবারও রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি 19টা পোস্ট ছাড়ার জন্য রাজ্য সরকারের অধীনে। তার পাশাপাশি আরো একটা সুখবর পেলাম ঠিক চলতি মাসেই, সেটা হলো গিয়ে রাজ্যের জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে সফের যে রিক্রুটমেন্ট বোর্ডটা আছে, ওটার অধীনে 20টা পোস্ট আবার নতুন করে ছাড়া হয়েছে অপথলমিক অ্যাসিস্ট্যান্ট পদে। তো যেটার মধ্যে আমরা যদি দেখি যে এখানে 20টা পোস্ট যেটা আছে সেটা আমরা বেকার অপটোমেট্রিস্ট ভাই বোনেরা প্রায় আছে, আমরা প্রায় 1000-এর উপর, কিন্তু 19 জন শুধু ছাড়া হলো, তাহলে বেকারের সংখ্যাটা কিন্তু মানে কমাতে গিয়েও সেইভাবে কমছে না। তো রাজ্য সরকারকে আমি আবেদন করব, প্রার্থনা করব রাজ্য সরকারের কাছে আমরা
যারা বেকার অপটোমেট্রিস্ট ভাই বোনেরা আছে তাদের দিকে অন্তত সহানুভূতির দৃষ্টিতে যদি আরো কিছু পোস্ট বাড়ানো যায়, তাহলে আমরা যারা বেকার ভাই বোনেরা আছি সবাই উপকৃত হবে বলে আমরা আশাবাদী। তার পাশাপাশি আমাদের রাজ্যে আপনারা হয়তো অবগত আছেন যে ত্রিপুরা স্টেট অ্যালাইড হেলথ কাউন্সিল বলে একটা কাউন্সিল ছিল, গত 2-4 বছর ধরে সেটা রানও করছিল। তো যথারীতি নিয়ম অনুসারে গত কিছুদিন আগে 2-3 মাস হবে এটা নতুন করে বডি ফর্ম হয়েছিল। তো বডি ফর্ম হওয়ার কিছু ঘন্টার মধ্যেই, হয়তো 24 ঘন্টার মধ্যেই কোনো এক অজানা কারণে এটা আবার ডিমোলিশ হয়ে যায়। তো যার জন্য আমি জানতে চাইছি না কি কারণে সেটা এই হয়েছে, এবলিশ হয়েছে। তো আমার রাজ্য সরকারের কাছে এটাই আবেদন যে স্টেট হেলথ কাউন্সিল, অ্যালাইড স্টেট হেলথ কাউন্সিল যেটা আছে ওটা যদি আবার নতুন করে চালু করা যায়, তাহলে আমরা যারা প্রফেশনাল হেলথ কেয়ার আছি বা হেলথ কেয়ার প্রফেশনাল যারা আছি তারা হয়তোবা আমরা উপকৃত হব। কেননা এটার মধ্যে 10টা মেজর প্রফেশন আছে, যেটার মধ্যে আমরা অপটোমেট্রিস্টরাও আছে, এমএলটি মানে মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট যারা আছে, ট্রমা এন্ড বার্ন কেয়ার যারা আছে, ফিজিওথেরাপিও আছে, এমন অন্যান্য প্রায় 10টার মতন মানে হেলথ কেয়ার প্রফেশনাল আছে। তার পাশাপাশি রয়েছে আপনার অকুপেশনাল থেরাপি আছে, কমিউনিটি কেয়ার ও রিহেবিলিটেশন হেলথ আছে, মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমাজিনিং টেকনোলজিও আছে। তারপর স্বাস্থ্য তথ্য পরিচালনা এবং মেডিকেল রেকর্ডসের যে প্রফেশনটা আছে ওটাও এই স্টেট অ্যালাইড হেলথ কাউন্সিলের অধীনে আছে। তো যেটা বন্ধ হয়ে আছে, রাজ্য সরকার যদি অতি দ্রুত সেটাকে শুরু করে আবার দ্বিতীয়বার, আমরা যারা প্রফেশনের সাথে যুক্ত আছি তারা আমরা সকলে উপকৃত হবো বলে আমি আশাবাদী। আমার নাম অঙ্কিত সাহা, আমি অল ত্রিপুরা অপটোমেট্রি অ্যাসোসিয়েশনের একজন সাধারণ সদস্য।